এই জিনিসটি উপলব্ধি তারা করতে পারে যে ইমানের পরে যে বিষয়টি সেটি হচ্ছে সালাত। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে ইয়েমেনের গভর্নর করে পাঠিয়ে দিলেন যে যাও তুমি ইয়েমেনে গিয়ে তাওহীদ প্রচার করো, দ্বীন ইসলাম প্রচার করো। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে বললেন যে সেখানে গিয়ে অনেক ধরনের লোক পাবে, বিভিন্ন ধর্মাবলম্বী সেখানে থাকতে পারে। আগে প্রথমে ইমানের দিকে তাদেরকে আহ্বান করবে, আল্লাহ তাআলার প্রতি যাতে ইমান আনে সেই দিকে আহ্বান করবে। তাহলে দেখুন দাওয়াতের সিস্টেমটা দেখুন, আগে ইমানের দিকে তাকে আহ্বান করতে হবে। যখনই ইমান গ্রহণ করলো তারপরে তুমি দ্বিতীয় নির্দেশ দিবে সালাত আদায়ের। যখনই তারা সালাত আদায়ের দিকে আসলো তখন তাদেরকে আর একটা বিধান দিবে, তখন জাকাতের ধনীদের কাছ থেকে গ্রহণ করবে, গরিবদের মাঝে তা বিলিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা হাদিসের মাধ্যমেও যে জিনিসটি পাই, ইমানের পরে পরেই সালাত। ইমানের আগে আমাকে কুফরি করতে হবে। ইমানের আগে কি করতে হবে? কুফরি। কুফুর মানে কি? অস্বীকার করা। কাকে? বাতিল যত উপাস্য আছে সকলকে অস্বীকার করে আল্লাহর প্রতি ইমান আনতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন, ওয়ামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়ামাই ইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে অস্বীকার করলো যে, ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে ইমান আনলো। তাহলে ইমান আনার পূর্বে বাতিল যত উপাস্য আছে, বাতিল যত ধর্ম আছে সবকে অস্বীকার করতে হবে, আর ইসলামে ইমান আনতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে, আল্লাহর প্রতি ইমান আনতে হবে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, এটা আকাশ থেকে একটা রুজ্জু, একটা রশি এসেছে, এই রশিকে তোমরা কঠোরভাবে সহস্তে ধারণ করো, দৃঢ়ভাবে, লানফিসামাহা, এমনভাবে মজবুত করে ধরবে যা পদস্খলন জীবনেও ঘটবে না। সুবহানাল্লাহ। এইটি হলো কোরআন। এই রুজ্জু, কোরআনের মাধ্যমে আমরা সংবিধান পেয়েছি। কোরআন সংবিধান, এইটাই ইসলামের কথা বলে। সুবহানাল্লাহ। তাহলে ইমান প্রথম বিষয়, এর দ্বিতীয় বিষয়ই হলো সালাত। সালাত অতীব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তিনি আয়াত নাজিল করলেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। ও নবী, তোমার রুকু, সিজদা, সালাতের দণ্ডায়মান সব আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। সুবহানাল্লাহ। আর ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আর যখন তুমি সিজদায় লুটিয়ে পড়ো তাও আল্লাহ রাব্বুল আলামিন অবলোকন করেন। সুতরাং একজন মানুষ যখন ইসলাম কবুল করবে, ইসলাম কবুল করার পরে পরে দ্বিতীয় নম্বর শর্ত হলো তাকে সালাত আদায় করতে হবে। যে ব্যক্তি সালাত আদায় করবে সে হলো তোমাদের ভাই, আর যে ব্যক্তি সালাত আদায় করবে না ও তোমাদের ভাই নয়। আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমা সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের সাথে আমাদের সাথে চুক্তি হলো সালাত। যদি সালাত আদায় করে তাহলে তারা আমাদের ভাই, যদি সালাত আদায় না করে তাহলে তারা মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম। আল্লাহ পাক তিনি বলছেন, ফাইন তাবু, যত অপকর্ম করেছে ইতিপূর্বে সব কিছু থেকে ফিরে আসলো, তওবা করলো, ইমান আনলো, ফাইন তাবু, সে ফিরে আসলো, আকামুস সালাত, এবং সে কি করলো? সালাত আদায় করলো, ও আতাউজ যাকাত, এবং যাকাত দিল, ফাখাল্লু সাবিলাহুম, ও রাসূল তুমি তাদের পথকে খুলে দাও, তারা তোমার দ্বীনী ভাই, তোমার মুসলিম ভাই, তোমার মুমিন ভাই, সুতরাং তুমি তাদের সাথে
একাকিত্ব না চলে তাদের সাথে সঙ্গবদ্ধভাবে তাদেরকে নিয়ে চলো এবং ইসলামের কাজ করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওই সূরার আরেক আয়াতে তিনি বলছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। যখন ইসলাম গ্রহণের পূর্বে যত তারা খারাপ কাজ অপকর্ম যতই তারা অপরাধ করুক না কেন, যখনই তারা সংশোধন হলো, ঈমান আনলো আল্লাহ তাআলার উপর, এরপরে সালাত কায়েম করলো, যাকাত দিল, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, সে হলো তোমার দ্বীনি ভাই, সে তোমার ইসলামী ভাই, দ্বীনি ভাই। সুতরাং তুমি তাকে সাদরে গ্রহণ করে নাও, যেহেতু তার অপরাধগুলি আল্লাহ পাক, জাহেলি যুগের অপরাধগুলি আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন ইসলাম গ্রহণ করার মাধ্যমে। আমরা তো বুঝি না, যারা বিধর্মী তারা যখন ইসলাম কবুল করে, তারা পূর্বেরটা ত্যাগ করে এসে কবুল করে, তারা উপলব্ধি করতে পারে যে ইসলাম কি জিনিস। আমরা তো জন্মসূত্রে পেয়েছি, যার কারণে আমাদের এটা আর উপলব্ধি হয় না, ঠিক কিনা? এখন উপলব্ধি আমরা করতে পারি না। এই জন্যেই কখনো কোনো ওয়াক্ত ছেড়ে দেই, কোনো ওয়াক্ত আবার পড়ি, মনে করে যে এটা একটা ইচ্ছাধীন নিজের স্বাধীনতা। না, এ স্বাধীনতা আল্লাহ আপনাকে দেন নাই। ইসলাম যখন কবুল করেছ, ইসলামের আইন কানুন বিধিবিধান পুঙ্খানুপুঙ্খরূপে মেনে চলতেই হবে, শিরোধার্য, এটা শিরোধার্য। যখন কোনো একজন ব্যক্তি কোনো কলেজ ইউনিভার্সিটিতে একজন ছাত্র ভর্তি হতে যায়, ফর্ম দেয় একটা, এই ফর্মটা পূরণ করে নাও। ফর্ম পূরণ করার পরে এর অপর পৃষ্ঠের মধ্যে আছে যে সমস্ত স্কুলের নিয়ম কানুন, কলেজের ইউনিভার্সিটির নিয়ম কানুনগুলি পালন করতে হবে এই শর্তে। তাকে সে এই শর্ত পড়ে তারপরে তা পূর্ণ করা লাগে, ঠিক কিনা? এখন যখন ভর্তি হয়ে গেল, ইউনিভার্সিটিতে বা কলেজে ভর্তি হলো, তারপরে যদি দুষ্কর্ম করে, স্কুলের আইন বিধিবিধান যদি না মানে, তখন তাকে প্রথম নম্বর সিগন্যাল দেওয়া হয় যে একটু ভালো হয়ে যাও। তাও যদি না মানে, তারপরে অভিভাবক ডেকে নিয়ে এসে তাকে শাসন করা হয়। তাও যদি না মানে, শেষ সিগন্যাল লাল বাতি জ্বলে ওঠে, ঠিক কি রাখন? এখন তোমাকে আর রাখা যাবে না, যেহেতু তুমি বহিষ্কৃত, তুমি স্কুলের ইউনিভার্সিটির কলেজের নিয়ম কানুন তুমি মানো নাই। ইসলাম যখন কবুল করেছ, ইসলামের সম্পূর্ণ আইন কানুন বিধিবিধান মানতেই হবে, শিরোধার্য। যদি ভালো না লাগে তো ওদের কাছে চলে যাও, তোমার মতো নরধমের কোনো প্রয়োজন নাই। না, ঠিক কি কন? আল্লাহ পাক আমাদের সকলকেই পুঙ্খানুপুঙ্খরূপে ইসলাম পালন করার, ইসলামের বিধিবিধানগুলি পালন করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, এটা শুধু কাফেরদের ব্যাপারে। বুঝতে পারছেন? যেহেতু যখন ইসলাম কবুল করেছ, ইসলামের সমস্ত বিধানগুলি মেনে চলতেই হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকল বলি আমিন। সালাত আদায় করতেই হবে, এখানে কোনো আর ওজর আপত্তি চলবে না। যে ক্ষেত্রে ওজর দেওয়া হয়েছে সেই ওজর অনুযায়ী সে চলবে। আল্লাহ পাক তিনি বলছেন, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার সময় তাদেরকে প্রশ্ন করা হবে, কোন কারণে তোমরা জাহান্নামে আসতেছো বা যাচ্ছ? সঙ্গে সঙ্গে তারা বলবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা আজকে জাহান্নামে যাচ্ছ? অপরাধী যে তার কাছ থেকেই স্বীকারোক্তি নিবে আল্লাহ রাব্বুল আলামিন। যদি স্বীকারোক্তি না নেয় তখন সে মনে করবে বা তখন সে বলবে যে আমার প্রতি জুলুম করা হচ্ছে, ঠিক কিনা কন? এই জন্য আল্লাহ জিজ্ঞেস করবেন যে কি কারণে আজকে তোমরা জাহান্নামে যাচ্ছ, তোমাদের অপরাধ তোমরা স্বীকার করো দেখি। তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। আল্লাহ পাক তিনি বলছেন, ক্বালু,
জাহান্নামীরা তখন বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো সালাত আদায়কারী ছিলাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, 2 নম্বর মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করি নাই। ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন, আর আমরা সমালোচনাকারীদের সঙ্গী হয়ে অন্যের ব্যাপারে আমরা সমালোচনা করেছি। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা এই পরকালের দিবস সম্পর্কে, পরকালীন জীবন সম্পর্কে আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। এই পরকাল বলতে কিছু নাই, হায়াত এবং মরি বা বাঁচি সব দুনিয়াতে, আমরা পরকালকে অস্বীকার করছিলাম। এই 5টি স্বীকৃতি তারা দিবে। কয়টি? কোরআনের মধ্যে তা উল্লেখ করা হয়েছে। তার মধ্যে প্রথম নম্বর তারা যে অপরাধ স্বীকার করবে সেটা হলো সালাত আদায়কারী ছিলাম না। তাহলে বহু কারণে জাহান্নামে যাবে, তার মধ্যে একটা কারণ হলো সালাত আদায় না করা। যে ব্যক্তি সালাত আদায় করলো না তার স্থান হবে জাহান্নাম। আমরা কি জাহান্নামে যেতে রাজি আছি নাকি? না, আল্লাহ আমাদের প্রতি রহম করুন, আমিন। জাহান্নাম যে কত কঠিন জায়গা, আহা, খুবই কঠিন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রকৃত পক্ষে মুমিন আর প্রকৃত নামাজি আর মুনাফিক নামাজির মধ্যে একটা পার্থক্য সূচিত করবেন। কিভাবে তা হবে? আল্লাহ পাক তিনি কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। হাদিস শরীফের মধ্যে এসেছে এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সকল জনগণকে ডাকবেন আর তার পায়ের গোছাকে তিনি বের করবেন। এইভাবে পায়ের গোছাকে তিনি বের করে দিবেন। আল্লাহ পাক কোরআনে ঘোষণা করছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন, সেই দিন আল্লাহ পায়ের গোছা বের করে দিবেন। ওয়া ইউদআউনা ইলা সুজুদি, সিজদা করার জন্য আল্লাহ তাদেরকে বলবেন। ফালা ইস্তাতিউন, তখন তারা সিজদা করতে পারবে না। কারা? এক শ্রেণীর লোক সেজদা করবে, আর এক শ্রেণীর লোক সেজদা করতে পারবে না। 2টি শ্রেণী মুসলিমদের মধ্যেই দেখেন, এক শ্রেণী সেজদা করতে পারবে, আর এক শ্রেণী সেজদা করতে পারবে না। সেজদা তো তারাই করতে পারবে যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে ভয় করে আশা নিয়া আল্লাহর রেজামন্দি পাওয়ার জন্য যারা সালাত আদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে কিয়ামতের দিন তারা সেজদা দিবে, সেজদাবনত হয়ে পড়বে আল্লাহ তাআলার সামনে। প্রকৃতপক্ষে তারাই হলো মুমিন, কিন্তু সেজদা দিতে পারবে না তারা যারা দুনিয়াতে মানুষ দেখানোর উদ্দেশ্যে, যে মানুষ আমাকে সালাত আদায়কারী বলবে, নাম যশ কামানোর জন্য তারা সালাত আদায় করতেছে। এই শ্রেণীর লোকগুলি তারা কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে সেজদাবনত হতে পারবে না, তারা সেজদা দিতে পারবে না। আল্লাহ পাক তিনি বলছেন তার অবস্থাটা কেমন হবে? খাশিআতান আবসারুহুম, যখন আল্লাহ তাদেরকে ডাকবেন সেজদা দাও, ওদের তখন চক্ষুগুলি ভীত হয়ে পড়বে। তারহাকুহুম জিল্লাহ, অপমানিত হবে, লাঞ্ছিত হবে। কেননা দুনিয়াতে ওরা আল্লাহকে সেজদা দিল, সালাত পড়লো, অথচ আজকে কিয়ামতের দিন আল্লাহর সামনে তারা সালাত বা সেজদা দিতে পারছে না। এই আপনার এই লাঠিটি যেরকম সোজা হয়ে দাঁড়িয়ে আছে, অনুরূপভাবে তারা দাঁড়িয়ে থাকবে, তাদের পিঠকে, কোমরকে তারা বাঁকা করতে পারবে না। কেননা মানুষ দেখানোর জন্য তারা সালাত আদায় করেছিল। এই প্রকৃতপক্ষে নামাজি আর মানুষ দেখানোর উদ্দেশ্যে নামাজি, 2 নামাজির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে পার্থক্য সূচিত করবেন, কারা সঠিকভাবে আল্লাহ তাআলার বিধান মান্য করেছে। আজকে যদি একটু শীতের দিন, শীতের রাত, ঠান্ডা পানি, এই ঘুম থেকে উঠে সেই পানি দিয়ে ওযু করতে পারে না, বিধায় সালাত আদায় করতে আসে না। পরীক্ষা কিয়ামতের দিন আল্লাহ নিবেন। আমরা তখন বুঝতে পারবো, দেখতে পারবো কে পাশের বাড়ির লোক, আর কে আমার ভাই, আর কে আমার আত্মীয় স্বজন, আর কে আমার প্রতিবেশী, কে বা কারা আমরা সালাত আদায় করেছি, কোন নিয়তে, আল্লাহর সন্তুষ্টির জন্য না লোক দেখানোর জন্য। ওই দিন পরস্পরে তারা
সাক্ষাৎ করবে, কিন্তু একজন সেজদায় পড়ে যাবে আর একজন লাঠির মতো সোজা হয়ে থাকবে। সে সেজদা দিতে পারবে না। সে তখন বুঝতে পারবে, দেখতে পারবে যে আহারে কি করেছি। আল্লাহ আমাদের সকলকেই হেফাজত করেন, সকলে বলি আমিন। আল্লাহ পাক তিনি বলছেন কেন তারা পারবে না? ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। দুনিয়াতে যখন সিজদার জন্য যখন আহ্বান করা হয়েছে, নামাজের জন্য আহ্বান করা হয়েছে, মসজিদে এসে সালাত আদায় করো, মুয়াজ্জিন ডাক দিয়েছে, একবার নয় দুইবার নয়, 5 ওয়াক্ত সালাতের জন্য 5 বার ডাক দিয়েছে। জোহরে, ফজরে, এশায়, মাগরিবে, আসরে, প্রত্যেক ওয়াক্তে ডাক দিয়েছে, কিন্তু ওই ডাকে তারা সাড়া দেয় নাই। যখন মনে চেয়েছে তখন সে সালাত আদায় করেছে, যখন মন চায় নাই এটা মনের দিকে তারা তার ধাবিত করেছে। যখন মনে চেয়েছে তখন সালাত আদায় করেছে, যখন মনে চাই নাই তখন সালাত থেকে বিরত থেকেছে, সালাত আদায় করে নাই। আল্লাহ তাআলা তাদেরকে আহ্বান করেছেন আজানের মাধ্যমে, এই আহ্বানে তারা সাড়া দেয় নাই, যার কারণে তারা ওয়াহুম সালিমুন, ওরা তখন সালিম ছিল, অর্থাৎ সালাত থেকে বিমুখ অবস্থায় ছিল। এই জন্যই তারা কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে সেজদাবনত হতে পারবে না। আল্লাহ আমাদের সকলকেই হেফাজত করুন, সকলে বলি আমিন। সেজদাটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এই যে সালাতের মধ্যে সেজদা আছে, ঠিক কি না কোন? আবার জানাজার সালাতও আদায় করা হয়, সেখানে কি সেজদা আছে? রুকু আছে? নাই। কেন নাই? ওটা তো যে ব্যক্তি লাশ হয়ে আছে তার জীবনের, তার জন্য শেষ দোয়া এটা সালাত। লাশের সামনে কি সেজদা দেওয়া যাবে? না, এই জন্য নাই। কিন্তু আমরা সেজদা দিই কার জন্য? আল্লাহর জন্য। সেজদাটা এত গুরুত্বপূর্ণ একটি জিনিস। একটি সেজদার কারণে শয়তান হয়ে গেছে। সে কে? ইবলিস, শয়তান, ঠিক কিনা কোন? আল্লাহ বলছেন যে সেজদা কর, সে সেজদা করে না, একটা আদেশ অমান্য করেছে। এই সেজদার কারণে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। এক শ্রেণীর লোক আল্লাহর সামনে সেজদা করে না, বা করে আবার মাজারে গিয়েও সেজদা দেয়। এরা যাবে কোথায়? জাহান্নামে। সেখানে গিয়ে সন্তান চায়, সেখানে গিয়ে মানত করে, সেখানে গিয়ে নেতৃত্ব চায়, সন্তান চায়, মর্যাদা চায়, সম্মান চায়। আহা, গিয়ে সেজদা করে। দেয়ালে লেখা আছে সেজদা দেওয়া নিষেধ, খালি লেখা পর্যন্ত শেষ, তারপরও সেজদার জন্য আহ্বান করে, সেখানে গিয়ে সেজদা দেয়, সেজদায় লুটে পড়ে। নাউজুবিল্লাহ। এদের স্থান হলো জাহান্নাম। পৃথিবীতে যা কিছু আছে সকলেই আল্লাহ তাআলার সামনে সেজদাবনত হয়ে থাকে, বা তারাও সেজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ। তাদের সেজদা, তাদের সালাত, আমাদের সেজদা, আমাদের সালাত ভিন্ন। তাদেরকে আল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা অনুযায়ী পশু পাখি, তারপরে অন্যান্য সৃষ্টিজীব তারা সালাত আদায় করে, সেজদা দেয়। আর মানুষকে যে পদ্ধতি দেওয়া হয়েছে সেই পদ্ধতিতে আমরা আল্লাহ তাআলাকে সেজদা দেই, তার জন্য সালাত আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তুসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না। আকাশ, 7 আকাশের মধ্যে এবং 7টি জমির মধ্যে যা কিছু আছে সকলেই তাসবিহ পাঠ করে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আকাশে যা আছে, জমিনে যা আছে, সকলেই আল্লাহ তাআলাকে সেজদা করতেছে, সকলেই আল্লাহ তাআলার জন্য সালাত আদায় করে, সকলেই আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, গুণগান গুণকীর্তন করতে থাকে। কিন্তু আমরা তাদের গুণগানগুলি আমরা বুঝতে পারি না, আমরা বুঝতে পারি না। সকালবেলা পাখিরা ভোরবেলা ওঠে, কিচিরমিচির কিচিরমিচির করে ডাকে, আমরা শুধু কিচিরমিচির শব্দই পাই, ঠিক কিনা কন? এই যে আপনার নদী দিয়ে, সমুদ্র দিয়ে পানি কল কল করে যাচ্ছে, কলকলানি শব্দ হয়, কিন্তু আমরা শুধু শব্দই পাই, কিন্তু ওর তাসবিহ ওর মধ্য দিয়েই হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন
লাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ও দুনিয়ার মানুষেরা, তোমরা গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, অন্যান্য জীবজন্তু, প্রাণী এবং সাগরের পানির কলকলানি আর পশু পাখিগুলির কিচিরমিচির শব্দ ছাড়া তোমরা কিছু বুঝতে পারো না। তারাও তাসবিহ পাঠ করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন সালাত, তাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন তাসবিহ আদায় করার, তাসবিহ পাঠ করার, সেইভাবেই তারা তাসবিহ পাঠ করে, সালাত আদায় করে। আল্লাহ পাক তিনি বলছেন ওয়া কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আল্লাহ পাক তিনি বলছেন প্রত্যেকেই আমি স্ব জ্ঞান দান করেছি, শিক্ষা দিয়েছি, তারা সেই শিক্ষা অনুযায়ী প্রত্যেকেই সালাত আদায় করে এবং তাসবিহ পাঠ করে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক এইভাবে সকলকেই সেট করে রেখে দিয়েছেন তার গুণগান গাওয়ার জন্য। বিরক্ত হচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি অপর আয়াতের মধ্যে বলছেন ওরা যে সালাত আদায় করে, তাসবিহ পাঠ করে, ওদের রিজিকের ব্যবস্থা, খাবারের বন্দোবস্ত আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এরা খায়, পরিশ্রম করে, সকালবেলা পাখিগুলি না খেয়ে খালি পেট নিয়ে বেরিয়ে যায় মাঠে ময়দানে খাবার খুঁজে, বের হয়ে মাঠে ময়দানে খাবার খুঁজে খাবারগুলি ভক্ষণ করে আবার সন্ধ্যাবেলায় তারা বাড়িতে ভরা পেট নিয়ে চলে আসে। কিন্তু এর মধ্য দিয়েই তারা আল্লাহ তাআলার আনুগত্য ইবাদত করে যাচ্ছে। কখনো তারা অহংকার করে না যে আল্লাহর তাসবিহ তারা পাঠ করে না, এমনটি নয়। আল্লাহ পাক তিনি বলছেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়াদ দাব্বাতি ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন। ও দুনিয়ার জনগণ, সারা মানুষেরা শোনো, ওয়ালিল্লাহি ইয়াসজুদু, আল্লাহ তাআলার জন্য সিজদাবনত হয়ে পড়ে থাকে তারা। মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা আছে, জমিনে যা আছে, সকলেই আল্লাহ তাআলার সামনে সিজদাবনত হয়ে থাকে। সুবহানাল্লাহ। অমিন দাব্বাহ, যত প্রাণী রয়েছে, যত প্রাণী রয়েছে, কয়টা প্রাণীর নাম আপনারা গুনবেন? এমন কত প্রাণী আছে তার নাম জানেনও না, দেখেনও নাই, ঠিক কিনা কন? পিপিলিকা আমাদের বাড়িতেই বসবাস করে গর্তের ভিতরে, ঠিক কিনা কন? এই পিপিলিকার জাত কতগুলি আছে জীবনে কোনোদিন জরিপ করেছিলেন? পাখি, এগুলি তো ভাসমান অবস্থায় আছে, উড়ে বেড়ায় পাখি। পাখির মধ্যে কত রঙের বেরঙের আছে, পিপিলিকার মধ্যে কত আছে। জনগণের থেকে পিপিলিকার সংখ্যা আমার মনে হয় অনেক বেশি। পানির ভিতরে যে জন্তুগুলি আছে, যে প্রাণীগুলি আছে, সেগুলির অবস্থা আরো কিরকম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াসবাগা আলাইকুম নিআমাহু যাহিরান ওয়া বাতিনা, আল্লাহ পাক তিনি বলছেন সূরা লোকমানের মধ্যে ওয়াসবাগা আলাইকুম নিআমাহু যাহিরান ওয়া বাতিনা, আমি তোমাদের জন্য প্রকাশ্য অপ্রকাশ্য অগণিত নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ। এত নিয়ামত, লা তাউদ্দু নি'মাতাল্লাহি ওয়ালা তুহসুহা, আল্লাহ তাআলার নিয়ামতগুলি গণনা করে শেষ করতে পারবে না, এর সংখ্যা নির্ধারণ করতেই পারবে না যে কত। মানুষ খামাখা বলে আপনারা যে কি যেন একটা সংখ্যা বলে থাকে, যাই হোক ওই এটা মনে আসতেছে না। তা আল্লাহ পাক তিনি বলছেন এরা সকলেই আল্লাহ তাআলার তাসবিহ পাঠে মশগুল আছে সর্বাবস্থায়। আল্লাহ পাক তিনি বলছেন ওয়াহুম লা ইস্তাকবিরুন, আল্লাহ ওদেরকে খাবার দেন, ওদেরকে অক্সিজেন দিচ্ছেন, সব কিছুই দিচ্ছেন, ওদের প্রয়োজন যা তাই দিচ্ছেন। মানুষ তোমাদেরকেও আল্লাহ তাআলা তাই দিচ্ছেন। তারা অহংকার করে না, তোমরা অহংকার করো কিভাবে? অহুম লা ইস্তাকবিরুন, তারা তো কখনোই অহংকার করে না। ওরা আল্লাহ তাআলার হুকুম মানে না এমন কোন সৃষ্টিজীব নাই। মানুষ আছে কেউ কেউ যে তারা আল্লাহর আনুগত্যকে অস্বীকার করে। মানুষের মধ্যে নাস্তিক আছে না, বেঈমান আছে না, মুরতাদ আছে না? সৃষ্টিজীবের মধ্যে কোনোদিন নাস্তিক পাইছিলেন অন্যান্য সৃষ্টিজীবের মধ্যে? আহা, আল্লাহ বলছেন অল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন, অনুরূপভাবে ফেরেশতারা, তারা অগণিত ফেরেশতা,
তারাও আল্লাহ তাআলার না শুকরিয়া করে না এবং অহংকার তারা করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ও দুনিয়ার মানুষেরা লক্ষ্য করো, তোমাদের যে ছায়া আছে, পাহাড়ের ছায়া আছে, তারপরে গাছপালার ছায়া আছে, মানুষ তোমাদেরও ছায়া আছে, আছে কিনা কোন? রোদের মধ্যে দাঁড়ান, তারপরে দেখবেন ছায়া আছে কিনা কোন। এই ছায়াগুলিও আল্লাহ তাআলার জন্য সেজদামনত হয়ে থাকে। কেমন করে শুনবেন ইনশাআল্লাহ, আমি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সকলেই আল্লাহ তাআলাকে সেজদা করে, তাওআন ওয়া কারহা, ইচ্ছা এবং অনিচ্ছায় অনুরূপভাবে। ওয়াজিলালুহুম বিল গুদুওয়ি ওয়াল আসাল। অনুরূপভাবে ছায়া, এই ছায়া তারা সকাল সন্ধ্যা এই ছায়াগুলিও আল্লাহ তাআলাকে সেজদা করে। লক্ষ্য করুন কেমনে তারা সেজদা করে। সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্তমিত হয়। যখন সূর্য পূর্ব দিকে ওঠে তখন সকল বস্তুর ছায়াগুলি পশ্চিম দিকে ঢলে থাকে। যখন সূর্য আস্তে আস্তে উপরে উঠতে থাকে, ঠিক দুপুর হয়, তারপরে গড়ে যায় পশ্চিম দিকে। যখন সূর্য গড়ে পড়ে তখন ছায়া আস্তে আস্তে করে পশ্চিম দিক থেকে আবার পূর্ব দিকে করতে থাকে। ঠিক কিনা কোন? আপনি যখন সূর্য ঠিক দুপুর হবে, মাথার উপর থাকবে, তখন আপনি সূর্যের কাছে গিয়ে দাঁড়াবেন, অর্থাৎ আপনি সূর্যের আলোতে দাঁড়াবেন, তখন দেখবেন আপনার ছায়া পশ্চিম দিকেও নাই, পূর্ব দিকেও হেলে নাই, থাকবে আপনার সোজা। কেননা সূর্য আপনার ঠিক মাথা বরাবর আছে। যখন সূর্য পশ্চিম দিকে হেলে পড়বে তখন আপনার ছায়া পূর্ব দিকে হেলে যাবে। অনুরূপভাবে গাছের ছায়া, পাহাড়ের ছায়া, এইভাবে এই ছায়াগুলিও পূর্ব দিকে পশ্চিম দিকে তারাও হেলে দুলে যায়। এইভাবে করে তারা সেজদা করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়াতাফাইয়াউ জিলালুহু আনিল ইয়ামিনি ওয়াশ শামাইলি সুজদাল লিল্লাহি ওয়া হুম দাখিরুন। সূর্য যখন পূর্ব দিকে উদিত হয় ছায়াগুলি তখন পশ্চিম দিকে থাকে, আবার সূর্য যখন পশ্চিম দিকে যায় তখন এই ছায়াগুলি পূর্ব দিকে চলে যায়। এইভাবে করে সূর্য উঠা এবং ডোবার মাধ্যমে ছায়াগুলি পূর্ব এবং পশ্চিমে, ডানে এবং বামে তারাও ঝুঁকে পড়ে। এইভাবে করে ইয়াসজুদু লিল্লাহি, আল্লাহ রব্বুল আলামিনের জন্য তারা সেজদাবনত হয়ে থাকে। তাহলে এই ছায়ার সাথে সূর্যের একটা কানেকশন, একটা দলিল আল্লাহ পাক তিনি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াশ-শামসু, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আল ফুরকানের মধ্যে তিনি বলছেন, ওয়াশ-শামসু আলাইহি দালিলা, সূর্যকে আমি ছায়ার নির্দেশক করে দিয়েছি। সুবহানাল্লাহ। যখন সূর্য উঠবে তখন ছায়া থাকবে পশ্চিম দিকে, আবার যখন সূর্য গড়ে পশ্চিমে যাবে তখন ছায়া থাকবে পূর্ব দিকে। এইভাবে করে এই ছায়াগুলিও আল্লাহ তাআলার জন্য সেজদাবনত হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এবার সবগুলির নাম উল্লেখ করে তিনি সূরা আল হাজের মধ্যে তিনি বলছেন, আলাম তারা, ও দুনিয়ার মানুষেরা শোনো, আলাম তারা, তোমরা কি লক্ষ্য করবে না, তোমরা কি দেখবে না, আন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়াসজুদু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আকাশে এবং জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহ তাআলাকে সেজদা করতেছে। ওয়াশ-শামসু, সূর্য, ওয়াল কামারু, চন্দ্র, ওয়ান নুজুমু, এবং যত তারকাপুঞ্জ আছে, ওয়াল জিবালু, যত পাহাড় পর্বত আছে, ওয়াশ শাজারু, যত গাছপালা আছে, ওয়াদ দাওয়াব্বু, যত প্রাণী আছে, চতুষ্পদ প্রাণী যত প্রাণী আছে, ওয়া কাসীরুম মিনান নাস, এবং মানুষদের মধ্যে অধিকাংশ। বুঝতে পারছেন? এখানে কথাটা খেয়াল করবেন, আল্লাহ পাক নাম উল্লেখ করলেন। সূর্য কয়টা? একটা। চন্দ্র কয়টা? একটা। তাহলে সূর্য, চন্দ্র ও নুজুম, নাজমুন থেকে, নাজমুন এক বছর, একটি
নক্ষত্র, আর নুজুমু বহু নক্ষত্র, তারকাপুঞ্জ যা গণনা করে শেষ করা সম্ভব নয়। ওয়াল জিবাল অনেকগুলি পাহাড়, বহু পাহাড় সমূহ, ওয়াল আশজারু এবং যত গাছপালা আছে, ওয়াদ দাওয়াবু যত প্রাণী আছে। এখানে কিন্তু ওয়াকাসিরুন বলা হয় নাই। যত প্রাণী আছে, যত গাছ আছে, যত পাহাড় আছে, চন্দ্র সূর্য এবং যত তারকাপুঞ্জ আছে, সকলেই আল্লাহ তাআলার জন্য সেজদাবনত হয়ে থাকে। ওয়া কাসীরুম মিনান নাস, কিন্তু মানুষের মধ্য থেকে অধিকাংশ মানুষই আল্লাহ তাআলাকে সেজদা করে। তাহলে সব মানুষ কি সেজদা করে না? ওয়া কাসীরুম মিনান নাস, মানুষের মধ্য থেকে অধিকাংশ। লক্ষ্য করুন এখন আমরা কোন অবস্থায় আছি, আমাদের অবস্থা কি হবে, আমরা কোন অবস্থায় আছি। কাসিরের মধ্যে কি এখানে লক্ষ্য করুন, এক শ্রেণীর লোক আছে তারা সালাত আদায় করে, সেজদা করে সালাতের মধ্যে, আর এক শ্রেণীর লোক আছে তারা সালাত আদায় করে না, ওরা সেজদাকেই অস্বীকার করেছে, যেমন সেজদাকে অস্বীকার করেছে ইবলিস শয়তান। আমরা কি তাদের অন্তর্ভুক্ত হতে চাই? আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে নিন, আমিন। আহা, আমাদের অবস্থাটা লক্ষ্য করুন, আমরা অনেক ব্যস্ত। কেমন ব্যস্ত? ক্ষেত খোলা নিয়ে ব্যস্ত, কৃষি কাজ নিয়ে, ব্যবসা নিয়ে, ক্রয় বিক্রয় নিয়ে, বিভিন্নভাবে এক একজনে এক এক রাস্তায় ব্যস্ত। কি তার ব্যস্ততার কারণে সালাত আদায় করতে তারা চায় না বা সময় পায় না। আহা, সময় কবে হবে? কবে হবে সময়? মরে গেলে? লক্ষ্য করুন, প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা হলো তারাই যাদেরকে আল্লাহ তাআলার স্মরণ থেকে কোনো ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, ক্ষেত খাবারের কাজ বাজ কোনোটাই গাফেল করতে পারে না। এরাই হলো আল্লাহ তাআলার সঠিক বান্দা, ঠিক কিনা কর? আল্লাহ পাক সে কথাটাও তিনি ঘোষণা করেছেন সূরা আন-নূরের 37 নম্বর আয়াতে। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার বান্দা তো হলো তারাই, রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বান্দা ওই সমস্ত লোকেরা যাদের ব্যবসা বাণিজ্য, যাদের ক্রয় বিক্রয়, যাদের ব্যস্ততা কখনো আল্লাহ তাআলার স্মরণ থেকে কোনোদিন কোনো সময়ে গাফেল করে না। যখন এই আজানের সময় হয়ে যায়, যখন এই আজান দেয়, যখন আজানের সময় হয়ে যায়, আজান দেয়, আজান শোনা মাত্রই মানুষেরা যে ব্যস্ততার মধ্যে থাকুক না কেন, মাঠের মধ্যে কাজেরত থাকুক না কেন, শরীর পবিত্র আছে, ওই অবস্থায় সে উজু করে ওই বাতরের মধ্যে সালাত আদায় করার জন্য প্রস্তুত হয়ে যায় এবং সেখানে আল্লাহ তাআলাকে সেজদা করে। যে যেখানে আছে সে সেখানেই, ব্যবসা বাণিজ্যে হোক আর চাকরিজীবীতে হোক আর ক্ষেত খামারে হোক, সর্বাবস্থায় সে আল্লাহ তাআলাকে স্মরণ করে। তার ব্যবসা, তার ক্রয় বিক্রয়, তার কাজ বাজ কোনো সময় তাকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করতে পারে না। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়া আকামুস সালাহ, সালাতের সময় হওয়া মাত্রই তারা সালাত আদায় করে। ওয়া আতাউজ যাকাত, যাকাতের নিসাব পরিমাণ সম্পদ হলে পড়েছে যাকাত আদায় করে। এই ভয় তার অন্তরের মধ্যে আছে। ওয়ায়াখাফুনা ইয়াউমা তাকাল্লাবু ফি কুলুবিল আবসার, সেই দিনের ভয় তার অন্তরের মধ্যে আছে, যেদিন সমস্ত অন্তর, সমস্ত দৃষ্টি শক্তিগুলি বিপর্যস্ত হয়ে পড়বে যে আল্লাহর সামনে আমি হাজির হব, আজকে কি নিয়ে আমি উপস্থিত হব, আমার আমল কতটুকু আছে, আমি আল্লাহর কাছে জবাব দিব কি। এই ভয় যার অন্তরের মধ্যে আছে, এই ধরনের নারী পুরুষ যে কাজেই ব্যস্ততা থাকুক না কেন, সে যখনই সালাতের সময় হয় তখনই সালাত আদায় করে, হোক সে তার ব্যবসা বাণিজ্যের কাজের ব্যস্ততা আর হোক সে তার মাঠে ময়দানের কাজের ব্যস্ততা, ঠিক কি না গণ? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আল্লাহ আমাদের প্রতি রহম করুন, সকল বলি আমিন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে হিসাব নেবেন সেই হিসাবটি হলো সালাতের হিসাব। আপনার রোজার হিসাব প্রথমে হবে না, যাকাতের হিসাব প্রথমেই হবে না,
হজের হিসাব প্রথমেই হবে না, অন্যান্য আমলের হিসাব প্রথমে হবে না, হবে কোনটা? সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়া ইন্না আউওয়ালা মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি আস-সালাত। সর্বপ্রথম কিয়ামতের দিন বান্দার কাছ থেকে আল্লাহ যে হিসাব নেবেন সেই হিসাবটি হলো সালাতের হিসাব। সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। ফাইন সালাহাত ফাকাত আফলাহা ওয়া আনজাহা। সালাতের হিসাব যার ঠিক হবে সে বিজয়ী হবে, সফলতা অর্জন করবে, সে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। কয়টি শব্দ? দুইটি শব্দ ব্যবহার করা হয়েছে। ফাকাত আফলাহা, সে সফল কাম হবে, বিজয়ী লাভ করবে। ও আনজাহা, সে মুক্তি পাবে কিসের থেকে? জাহান্নাম থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি পাইতে হলে সালাত, জান্নাতে যেতে হলে সালাত, সর্বপ্রথম এই সালাতের হিসাব দিতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়াইন ফাসাদাত, সালাতের হিসাব হতে গিয়ে, সালাতের হিসাব দিতে গিয়ে ফাসাদাত, যদি সে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, যদি সে হিসাব দিতে না পারে, ফাকাত খাবা ওয়া খাসিরা, সে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। ওয়াইন কাসা মিনাল ফারিজাতি শাইউন, সালাতের হিসাব দিতে গিয়ে কারো ফরজের হিসাব ভুলক্রমে ফরজ সালাত দুনিয়াতে আদায় করতে পারে নাই, ভুলক্রমে হতেও তো পারে, ঠিক কিনা কোন, আদায় করতে পারে নাই, তাহলে সালাতের হিসাব করতে গিয়ে, হিসাব দিতে গিয়ে, ফরজের হিসাব দিতে গিয়ে তার কিছু ঘাটতি পড়ে যাবে। ক্বালা রাব্বু আযজা ওয়া জাল, এই ঘাটতি পূরণ করবার জন্য দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, উনজুর হাল্লি ইবাদি মিনাত তাতাউ, আমার ওই বান্দার ফরজের ঘাটতি পূরণ করবার জন্য কোনো নফল ইবাদত আছে নাকি? ফেরেশতারা লক্ষ্য করো, নফল সালাত পড়েছে, তাহাজ্জুদ, নফল সিয়াম পালন করেছে, সাদকা করেছে, দান খয়রাত করেছে, মসজিদে দান খয়রাত করেছে, মাঠে ময়দানে দান খয়রাত করেছে, এতিমের মাঝে অভাবগ্রস্ত ফকির মিসকিন দুস্থ এদেরকে দিয়েছে। দেখো তো এই নফলগুলি আছে কিনা তার আমল নামায়। ফায়ুক মালু মিনহা মা ইনতাকাসা মিন ফারিজাতিন, ফেরেশতারা তখন নফলগুলি খুঁজতে থাকবে, নফলগুলি তারা পেয়ে যাবে। এই নফলগুলি, নফল ইবাদতের মাধ্যমে তার ফরজের ঘাটতি আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে তারা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুম্মা ইয়াকুনু সাইরি আমালিহি আলা হাযা, এরপর সব আমলগুলি এই সালাতের হিসাবের উপর নির্ভর করবে। লক্ষ্য করুন, সালাতের হিসাব কিন্তু প্রথমে হবে আমরা সালাত আদায়কারী কতটুকু। আজকে জুমার সালাত আদায় করতে আসছি, আসরে আমরা আসবো কিনা, পড়বো কিনা, যে যেখানেই থাকেন পড়বেন কিনা, আল্লাহ পাক ভালো জানে। অন্তর্যামী কে? আল্লাহ পাক। আল্লাহ আমাদের সকলকেই সর্বাবস্থায় সালাত আদায় করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবার লক্ষ্য করুন, আমরা যাকাতের বিধান পেয়েছি দুনিয়াতে বসে, রোজার বিধান পেয়েছি দুনিয়াতে বসে, হজের বিধান পেয়েছি দুনিয়াতে বসে থেকে, কিন্তু সালাত আল্লাহ তাআলার কাছে এত প্রিয় যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্ব জগতে গমন করানোর মাধ্যমে সালাত উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সেখানে আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই 50 ওয়াক্ত সালাত তিনি তার বান্দার জন্য দিয়ে দিলেন। 50 ওয়াক্ত যদি এখন থাকতো তাহলে রেহাই আসিল না। আপনি কখন ঘুমাতেন, আর কখন আপনি খাইতেন, আর কখন আপনি কাজ করতেন, নিজের প্রয়োজন মিটাতেন। আল্লাহ রহম করেছেন আমাদের প্রতি, এটা আল্লাহ তাআলা তিনি ভালোই জানেন। তিনি তো 50 ওয়াক্ত দিবেনই না, কিন্তু 1 ওয়াক্ত পড়লে 10 ওয়াক্তের সমান সওয়াব, তাহলে 5 ওয়াক্ত পড়লে 5 10 50। আল্লাহ বললেন, রাসূল আমার কথার কোনো পরিবর্তন নাই, আমি যা বলেছি তাই ঠিক আছে। 5 ওয়াক্ত যদি পড়ে 50 ওয়াক্ত সালাত আদায় করলে যে সওয়াব হয়, 5 ওয়াক্ত পড়লে সেই সওয়াব আমি দিয়ে দিব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মে হানির ঘরে শুয়ে আছেন।
রাতের বেলা ফজরের আগে আগে দুইজন আগন্তুক জিবরিল আলাইহিস সালাম সহ দুইজন আগন্তুক আসলো। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জাগ্রত করলেন। আল্লাহ রাসূলকে ঘুম থেকে জাগ্রত করে তারপরে তিনি হাতিমের পাশে জমজম আছে, জমজমের কাছে নিয়ে গেলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিৎ করে শুয়াই দিয়া তারপরে এখান থেকে বুকটাকে বিদরণ করে দেওয়া হলো। সেখান থেকে কলিজা হাড় যা আছে এগুলি বের করে তারপরে জমজমের কূপের পানি দিয়ে সুন্দর করে ধৌত করে দেওয়া হলো। হাদিসের কথা, সুন্দর করে ধৌত করে দিলেন। এরপরে জান্নাত থেকে স্বর্ণের একটা কাপ বা একটা পেয়ালা, এই পেয়ালা ভর্তি হেকমত এবং ঈমান সহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের মধ্যে স্থাপন করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া হামদিহি। এই যে সার্জারি কিভাবে আসলো, ওপেন সার্জার এই যে করে কাটে সিনা চাক আসলো কোথা থেকে? আজকে চিকিৎসা বিজ্ঞানীরা এই কথা পড়ে গবেষণা করে তারা কি করে, আজকে হার্ট অপারেশন করে, ওপেন সার্জারি করে। আমরা আছি কোথায়? আমরা নিজেরা পড়ি না, আমরা আছি শুধু সমালোচনা নিয়ে। দোকানঘাটে, দোকানপাটে, রাস্তাঘাটে দুই চারজন বসলো আর বিড়ি টানলো আর চা সমানে চলছে। অমুকে কি করছে, অমুকে কি না করছে, অমুক হুজুরে কি করছে, এই দুনিয়ার সমালোচনা। আল্লাযীনা ইউদাউনা ফি নারি জাহান্নামা দাআ। আল্লাহ পাক তিনি বলছেন সমালোচনাকারীদের ঘাট ধরে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরটা জমজমের পানি দিয়ে ধৌত করে তারপর ঈমান ভর্তি পেয়ালা সেখানে স্থাপন করে দেওয়া হলো। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আমার কাছে একটা জন্তু আনা হলো, খচ্চরের চাইতে ছোট, গাধার চাইতে একটু বড় হবে। এই সাদা এটাকে বোরাক বলা হয়। বারকুন শব্দের অর্থ বিজলি, বিদ্যুৎ। এই বোরাক আনা হলো, বোরাকের উপরে উঠলাম, বোরাকটাকে লক্ষ্য করলাম, এর এক একটা চোখের চাহনি যত দূর, এখান থেকে তার এক একটা লম্ফ তত দূর। সুবহানাল্লাহ। যেখানে আছে সেখান থেকে যে যত তার দৃষ্টিশক্তি যায়, তার একটা লাফ, একটা লম্ফ ঠিক তত দূর পর্যন্ত। আমাকে বোরাকে উঠানো হলো, বোরাকের মাধ্যমে আমি চলে গেলাম বাইতুল মুকাদ্দাসে গেলাম। সেখানে আমি ওই বোরাককে বেঁধে রাখা হলো। তারপরে উজু করলাম, উজু করার পরে সমস্ত নবীদের ইমামতি আমি করলাম। সুবহানাল্লাহ। এই জন্য তাকে সাইয়্যিদুল মুরসালিন বলা হয়, সকল নবীগণের সরদার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক লম্বা ঘটনা। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে উঠলেন। তারপরে বাইতুল মুকাদ্দাস, যেখানে যে মসজিদটি নিয়ে আজ পর্যন্ত ইহুদিদের সাথে যুদ্ধ চলছে, এই বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগতে তিনি গমন করছেন। এটাকে বলা হয় ইসরা, এটাকে বলা হয় মেরাজ। এই মেরাজে তিনি চলে যাচ্ছেন, দুনিয়ার আকাশ পর্যন্ত গেলেন। দুনিয়ার আকাশ পর্যন্ত যাইতে 500 বছরের রাস্তা। এই সময়টা তিনি বোরাকে চড়ে তিনি গেলেন। তারপরে আকাশ পর্যন্ত পৌঁছার পরে জিবরিল আলাইহিস সালাম আকাশের দরজায় খটখট করে শব্দ করলেন, ভিতর থেকে আওয়াজ এসে গেল, কে? তখন জিবরিল বললেন, আমি জিবরিল। এরপরে প্রশ্ন করা হলো, আপনার সাথে কে এসেছে? এরপরে সে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। তারপরে আবার প্রশ্ন করা হলো, তাকে কি ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে নাকি? তখন জিবরিল বললেন, হ্যাঁ, তাকে সহ আমাকে সহ ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল, দরজা খুলে দেওয়া হলো সাথে সাথে। কি প্রহরী নিযুক্ত করা আছে সেখানে। এরপর তিনি ভিতরে প্রবেশ করলেন, প্রথম আকাশে গেলেন। আকাশে প্রবেশ করার সাথে সাথে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আদম আলাইহিস সালাম তাকে বললেন, মারহাবা, আহলান সাহলান। তারপরে তাকে সদর সম্ভাষণ জানালেন এবং বললেন, আমার পুত্র। আমরা সকলে কার পুত্র? আদম আলাইহিস সালাম। তিনি বললেন যে আমার পুত্র, সৎ পুত্র। সুবহানাল্লাহ।
তিনি লক্ষ্য করলেন আদম আলাইহিস সালামের ডান দিকে মানুষের আকৃতি রয়েছে কিছু রুহু, আবার দেখলেন বাম দিকের আকৃতিতে মানুষের আকৃতিতে কিছু রুহু। যখন আদম আলাইহিস সালাম ডান দিকে লক্ষ্য করেন তখন তিনি হেসে ফেলেন, আবার যখন বাম দিকে লক্ষ্য করেন তখন তিনি কাঁদেন। জিজ্ঞাসা করা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞেস করলেন, ডান দিকে লক্ষ্য করলে তিনি হাসেন কেন, আর বাম দিকে লক্ষ্য করলে তিনি কাঁদেন কেন? সঙ্গে সঙ্গে বলা হলো, যখন তিনি ডান দিকে দেখেন, লক্ষ্য করেন, তখন তাদেরকে লক্ষ্য করলে পরে তারা হলো জান্নাতের অধিবাসী, এই জন্য তিনি হাসেন। আর যারা বাম দিকে আছে, এই বাম দিকের রূহগুলি সব জাহান্নামের অধিবাসী, এই দেখে তিনি ক্রন্দন করতে থাকেন। তার সাথে আলাপ হলো, আলোচনা হলো। তারপরে দ্বিতীয় আকাশের দিকে রওনা দিলেন। দ্বিতীয় আকাশে গেলেন, আবার দরজার মধ্যে নক করলেন, খটখট আওয়াজ হয়ে গেল। প্রশ্ন আসলো, কে? বলল জিবরিল। আপনার সাথে কে? মোহাম্মদ। তাকে আসার অনুমতি দেওয়া হয়েছে? রেগুলে হ্যাঁ দেওয়া হয়েছে। সাথে সাথে দরজা খুলে গেল। এরপরে সেখানে হযরত ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তারাও তাকে স্বাগতম জানালো, মারহাবা জানালো, আহলান সাহলান জানালো। সেখান থেকে আবার তৃতীয় আকাশের দিকে চলে গেলেন। তৃতীয় আকাশে গিয়ে প্রথম আকাশের মতো একই রকমের প্রশ্ন করা হলো। আবার প্রশ্ন উত্তরের মাধ্যমে এরপরে দরজা খুলে দেওয়া হলো। সেখানে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। দুনিয়ার সমস্ত সৌন্দর্যের মধ্যে অর্ধেক সৌন্দর্য তাকে একাকেই দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এত সুন্দর ইউসুফ আলাইহিস সালাম। তার সাথে কথা হলো, আহলান সাহলান মারহাবান, স্বাগতম হে সৎ ভাই। কারণ একজন নবী আর একজন নবীর ভাই ভাই। এরপরে আবার চতুর্থ আকাশের দিকে রওনা হয়ে গেল। আবার প্রশ্ন পর্বের মাধ্যমে এরপর দরজা খুলে দেওয়া হলো। এরপরে সেখানে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তার সাথে দেখা হলো, কথা হলো, সালাম বিনিময় হলো, সদর সম্ভাষণ, আহলান সাহলান মারহাবান সব হয়ে গেল। তারপরে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে পঞ্চম আকাশের দিকে রওনা হলেন। একেবারে প্রশ্ন উত্তরের মাধ্যমে সেখানেও প্রশ্নের পর্ব শেষ, দরজা খুলে দেওয়া হলো। সেখানে হযরতে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তার সাথেও তিনি সাক্ষাৎ করলেন এবং সৎ ভাই, সৎ নবী, এইভাবে সদর সম্ভাষণ জানানো হলো। এরপরে আবার পঞ্চম আকাশ থেকে ষষ্ঠ আকাশ পাড়ি দিচ্ছেন। ষষ্ঠ আকাশে গেলেও তারপরে প্রশ্ন পর্বের মাধ্যমে দরজা খুলে দেওয়া হলো। এরপরে সেখানে হযরতে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তিনিও বললেন, সৎ ভাই, সৎ নবী, এইভাবে করে তার সাথে কথা হলো। ষষ্ঠ আকাশ পাড়ি দিয়ে এরপর সপ্তম আকাশে চলে গেল। প্রশ্ন পর্বের মাধ্যমে সপ্তম আকাশের দরজা খুলে দেওয়া হলো। এরপরে সেখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে বসে আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, বাইতুল মুকাদ্দাসে নবীদের সাথে সাক্ষাৎ হলো, আবার এই আকাশগুলিতে আবার নবীরা কেন? প্রশ্ন হতে পারে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানাবার জন্যই আল্লাহ তাদেরকে আকাশে সেট করে রেখেছেন। সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। তারপর বাইতুল মামুর দেখা হলো। বাইতুল মামুর, অতুর অল বাইতুল মামুর আয়াত নাজিল হয়েছে। বাইতুল মামুর মসজিদ দেখলেন কাবা শরীফের ঠিক বরাবর উপর। সুবহানাল্লাহ। এই বাইতুল মামুর মসজিদে তওয়াফ করে 70,000 ফেরেশতার একটি দল। এই 70,000 দলের ফেরেশতা একবার তওয়াফ করলে পরে ওই দলটি দ্বিতীয়বার তওয়াফ করার জন্য কিয়ামত পর্যন্ত তারা সময় পাবে না, তাদের আর সুযোগ নাই। কত ফেরেশতা! সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক তিনি বলছেন, ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন। ফেরেশতারা আল্লাহ তাআলার আনুগত্য করে, দাসত্ব করে, গোলামি করে, সিজদা দেয়, তারা কখনো অহংকার করে না। যাই হোক, অনেক লম্বা ঘটনা। সেখানে অনেক কিছু দেখলেন। সিদরাতুল মুনতাহা একটা বড়ার বড়ই গাছ, 7 আকাশ উপর সিদরাতুল মুনতাহা নামক একটা বড়ই গাছ আছে। এটাকে আল্লাহ পাক, রাসূল যাবেন, এটাকে সুন্দরভাবে সাজিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলার সাথে কথোপকথন হলো পর্দার মাধ্যমে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত সালাত উপহার দিলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসতেছেন। ষষ্ঠ আকাশে হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা বললেন,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আল্লাহ পাক কি উপহার দিলেন? কয় 50 ওয়াক্ত সালাত। সুবহানাল্লাহ, 50 ওয়াক্ত সালাত। আমি তো বনি ইসরাইলের নবী রাসূল ছিলাম, আপনার থেকে আমি উম্মতের ব্যাপারে বেশি অভিজ্ঞতা সম্পন্ন। আপনার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। আপনি আল্লাহর কাছে আবার যান, তার কাছে প্রার্থনা করুন, এটা কমায় নিয়ে আসেন। এইভাবে করে তিনি আবার ফিরে গেলেন, আবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ 10 ওয়াক্ত কমায় দিল। আবার মুসার সাথে দেখা, ফিরে আসার সময় মুসা বললেন, এবার কি অবস্থা, নামাজ কত ওয়াক্ত? কয় 30 ওয়াক্ত। 40 ওয়াক্ত। তারপরে আবার প্রার্থনা করুন আল্লাহর কাছে, যান আপনি ফিরে। এইভাবে করে বারবার ফিরে আসা আর যাওয়া আসার মাধ্যমে এক পর্যায়ে সালাত কমতে কমতে 5 ওয়াক্তের মধ্যে এসে গেল। তখন হজরতে মুসা আলাইহিস সালাম বললেন, এবার কত ওয়াক্ত হয়েছে? কয় 5 ওয়াক্ত হয়েছে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, এই 5 ওয়াক্ত সালাতও আপনার উম্মত আদায় করতে পারবে না, আপনি আবার যান, আল্লাহ তাআলার কাছে বলুন যাতে করে তিনি কমায়া দেন। তখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে বারবার আমি যাওয়া আসা করলাম, এইবার শেষ, অর্থাৎ আর আমি যেতে পারবো না। এই বারবার যাওয়া আসা করার কারণে এবার যেতে আমার লজ্জাবোধ করছে। সঙ্গে সঙ্গে গায়বী আওয়াজ হয়ে গেল, আল্লাহ পাক তিনি ঘোষণা করে দিলেন, আমার বান্দাদের জন্য আমি 50 ওয়াক্ত নামাজই রাখলাম, 5 ওয়াক্ত নামাজই রাখলাম। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, এক এক ওয়াক্তের জন্য 10 গুণ গ্রেড মার্কস করে দিব। সুতরাং 1 ওয়াক্ত সালাত আদায় করলে 10 ওয়াক্তের সমান সওয়াব দিব। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 5 10 50 ওয়াক্তের সমান সওয়াব তাদেরকে দিব। সুবহানাল্লাহ। এই হলো 5 ওয়াক্ত সালাত আমরা পড়ছি, কিন্তু আজও কোনো আদম সন্তান এই সালাতকে আদায় তারা সঠিকভাবে করতে চাচ্ছে না।